আল্লাহর কথার কোনো মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা কোনটা। এভাবেই ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে গানের আসরে ব্যঙ্গাত্মকভাবে কটূক্তি করেন বাউল শিল্পী আবুল সরকার। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে দেশ জুড়ে। প্রথম সৃষ্টি ইশক, আওয়ালুমা খালাকাল্লাহি মিন নূরি, নূর। প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকাল্লাহি আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকাল্লাহি রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখ হয়েছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় গত ৪ নভেম্বর খালা পাগলির নামে মেলা অনুষ্ঠিত হয়। সে মেলায় গানের আসরে বাউল আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে আপত্তিকর নানা মন্তব্য করেন। আল্লাহ এক লাগে আর অনেকগুলি আল্লাহ বানা দিতে তোমার কম তো না। অযৌক্তিক কথা বললাম, অনেক অগণিত আল্লাহ হইতো, এটা তো তুমি করলে না। এটা যখন তুমি করো না, তাইলে মনে হয় তোমার কিছু কম পড়ে। পালাগানের এই আসরে আবুল সরকার অট্টহাসি দিয়ে সৃষ্টিকর্তা নিয়ে ব্যঙ্গাত্মক প্রশ্ন করেন। বলেন, আল্লাহর কথার নাকি কোনো ঠিক নাই। নুক্তা যদি অগণিতই হয়, তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত মাত্র 22টা নুক্তা দেওয়ার কারণটা কি? নুক্তা যদি আলিফ অগণিত নুক্তাই হয়, তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত 30টা হরফ। এই হরফের মধ্যে কোনোটা একটা, কোনোটা দুইটা, সর্বোচ্চ 3টা। এই মোট নুক্তা মিলে মাত্র 22টা। অগণিতের মধ্যে 22টা দিলা, তাহলে তুমি এত কিপটা কেন? পরিবেশনার কিছু অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি মহান আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে অশালীন কটূক্তি করেন। আল্লাহর কথার কোনো মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা কোনটা। আরেকটি অংশে আল্লাহকে ন্যায়ের পাশাপাশি অন্যায়েরও সৃষ্টিকর্তা বলেও গান পরিবেশন করেন তিনি। তাই আমার বাজান তার গানের মধ্যে বলছে, যাতে করে শক্তি সঞ্চয়, পাপ করেছে পাপে। এই পাপের কোনো কাজ, ভালো কাজের কথা বাদ দিলাম, পাপের কোনো কাজ এটাও আল্লাহর ক্ষমতা ছাড়া করতে পারে না। ইসলাম ধর্মে প্রথম মানব আদম আলাইহিসসালামের সৃষ্টি নিয়ে তার নানা ব্যঙ্গাত্মক যুক্তি দিয়ে গান পরিবেশন করেন। ছলনায় আদম বানাইয়া করিয়া জান্নাত, তার ভিতরে বসিয়া লইছো তুমি গন্ধমেরি সাপ।